বন্ধুরা, ডাকরকরার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বিড়াল স্তন্যপায়ী শ্রেণীর কার্নিভোরা বর্গভুক্ত ফেলিডে গোত্রের প্রাণী। এ দলে আছে নিঃসঙ্গচারী, মাংসাশী ও শিকারী শ্রেণীর প্রায় 34টি প্রজাতি। সিংহ দলে বাস করলেও বিড়ালরা সাধারণত নিঃসঙ্গচারী। এরা শিকার ধরে চুপিসারে কাছে গিয়ে এবং দ্রুত দৌড়ে বা লাফিয়ে। জীবিত সবচেয়ে বড় বিড়ালটি হলো বাঘ, আর সবচেয়ে ছোট্টটি হলো বনবিড়াল। বাংলাদেশে এই উভয় প্রজাতির বিড়ালই দেখতে পাওয়া যায়। এরা আঙ্গুলে ভর দিয়ে চলে এবং পায়ের প্যাডের চারপাশে ঘন লোম থাকায় বিড়াল সতর্কভাবে পা ফেলে নিঃশব্দে শিকার ধরতে পারে। বিড়াল ছোট বড় নানা মেরুদণ্ডী প্রাণী ও পাখি খায়। এরা দিনে ভালো দেখে, তবে রাতে দেখার জন্যও এদের চোখ অভিযোজিত। এদের বড় বড় কান শব্দ তরঙ্গ শনাক্ত করতে পারে। স্বাদ ও ঘ্রাণশক্তি বিকশিত, তবে কুকুরের তুলনায় কিছুটা কম। এত গেল বিড়ালের সাধারণ পরিচিতি, যা আমরা সকলেই জানি। কিন্তু মানুষের মতো বিড়ালেরও যে দ্বীপ রয়েছে এই পৃথিবীতে, তাও আবার পৃথিবীর বিভিন্ন দেশে, তা কি আমরা জানি? ডাকরকরার এই ভিডিওতে আমরা জানব বিড়ালের এসব দ্বীপের কথা। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে ঘুরে আসি বিড়ালদের স্বর্গরাজ্য থেকে। দেশের নাম বাহামা। দেশটি মূলত আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপদেশ। এই দ্বীপদেশের একটা দ্বীপের নাম ক্যাট আইল্যান্ড বা বিড়াল দ্বীপ। অনেকে বলে থাকেন এই নামকরণ বিড়ালদের কথা মাথায় রেখে করা হয়নি, হয়েছে জলদস্যু আর্থার ক্যাটের নামে। কিন্তু এটি ধারণা মাত্র। আসলে বিড়ালের জন্যই এর নাম হয়েছে বিড়াল দ্বীপ। একসময় দ্বীপের অধিকাংশ বাসিন্দাই ছিল বিড়াল। এসব বিড়াল পোষাও ছিল না, আবার বুনোও ছিল না। আসলে দ্বীপে মানুষ আসার সময় কিছু বিড়াল নিয়ে এসেছিল। তো ওই পোষা বিড়ালরা এক সময় বুনো পরিবেশে থাকতে থাকতে হয়ে যায় না বুনো না পোষা। যাই হোক, বিড়াল দ্বীপে এখন আগের মতো বিড়াল দেখা যায় না, তবে বিড়ালের নামে রয়ে গেছে দ্বীপের নাম। তাশিরোজিমা জাপানের মিয়াগির আইসিনোমাকিতে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ। এটি আজিসীমার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওশিকা উপদ্বীপে অবস্থিত। জাপানের তাশিরোজিমা দ্বীপের লোকসংখ্যা মাত্র 100, তবে এর অন্য অধিবাসীদের সংখ্যা হাজারে হাজার। এরা আর কেউ নয়, বিড়াল। এতে করে দ্বীপের সত্যিকার নাম ঢেকে গেছে বিড়ালের দ্বীপ নামের আড়ালে। দ্বীপে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা অনেক বেশি। এর পেছনে রয়েছে মজার একটা গল্প। দ্বীপে একসময় জনবসতি গড়ে উঠেছিল রেশম চাষকে কেন্দ্র করে। এই রেশম গুটির প্রধান শত্রু ইঁদুর। ইঁদুরের উৎপাত থেকে রেশম গুটি রক্ষার জন্য বিড়াল আমদানি করা হয়েছিল। একসময় রেশম চাষ ভেস্তে গেলেও টিকে যায় বিড়ালরা। ওদিকে মাছ ধরার জন্য জেলেরা এসে আস্তানা গাড়ে এই দ্বীপে। দ্বীপবাসী বিড়ালরা যখন মিউ মিউ করে এগিয়ে যায় জেলেদের দিকে, জেলেরাও করুণ মুখের বিড়ালদের দিকে তাকিয়ে একটা দুটো মাছ ছুঁড়ে মারে। জেলেরাও ভালো মাছ পায়। এরপর থেকে তাদের মধ্যে ধারণা জন্মে বিড়ালকে খুশি রাখতে পারলে নিরাপদে মাছ ধরে ফিরতে পারবে এবং মাছও অনেক বেশি পাবে। এভাবে খাবারের চিন্তাও কমে যায় বিড়ালদের। কেবল সময় মতো জেলেদের কাছে গিয়ে আবদার করলেই হলো। শুধু তাই নয়, প্রাকৃতিক বিপর্যয়ে নিজেদের জীবন বিপন্ন করে হলেও বিড়ালের জীবন বাঁচাতে চেষ্টা করে জেলেরা। খাদ্য আর জীবিকার অভাবে লোকজন একসময় দ্বীপ ছেড়ে চলে যেতে থাকে। রয়ে যায় বিশাল বিড়াল বাহিনী। দ্বীপটির কোনো স্থান নেই যেখানে বিড়াল নেই। দ্বীপটির আরেক নাম নেকোজিমা বা বিড়ালের দ্বীপ। বর্তমানে বিড়ালের কারণেই তাশিরোজিমা দ্বীপটি পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে বিড়ালরা এতই জনপ্রিয় যে দ্বীপের কিছু বাড়িঘরও বানানো হয়েছে বিড়াল আকৃতির। এমনকি বিড়ালদের জন্য রয়েছে পবিত্র সমাধিসৌধ। অস্ট্রেলিয়াতেও আছে এমন একটা বিড়ালের দ্বীপ, তবে দ্বীপটার নাম ক্যাঙ্গারু দ্বীপ। কিন্তু দ্বীপে এখন সর্বোচ্চ বাসিন্দা বিড়াল। অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম এই দ্বীপে এখন মানুষ থাকে প্রায় 4000, আর বিড়াল লাখেরও বেশি। কোথা থেকে এলো এত বিড়াল? গবেষকদের ধারণা এরা আফ্রিকা থেকে এসেছে, তবে কাদের সঙ্গে এসেছিল তা আর জানা যায়নি। এদিকে দিন দিন এই দ্বীপে বিড়ালের সংখ্যা বেড়েই যাচ্ছে। এতে গেল প্রাকৃতিকভাবে সৃষ্টি কিছু দ্বীপের কথা। এছাড়াও মানুষের বিড়াল প্রীতির কথা মাথায় রেখে বর্তমান বিশ্বে পর্যটকদের আকর্ষণ করার জন্য বাণিজ্যিকভাবে সৃষ্টি করা হচ্ছে বিড়ালের দ্বীপ। এমনকি জাপানের মতো দেশে রয়েছে মোট 11টি বিড়ালের দ্বীপ। জাপানিদের এই বিড়াল প্রেম নিয়ে আলোচনা করা যাবে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের ডাকরকরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করে কৌতূহলী জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।